অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগুণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ শ্রীল ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজের কিছু হরিকথা পাঠ করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। শ্রীল তীর্থ মহারাজের হরিকথা প্রথম স্কন্দ 106 প্রথম পাঠ। যে অন্নে অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন মন্যস্তদ্ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছেন পরং পদং ততঃ পতন্তি অধঃ অনাদৃত যুষ্মদ্যংগ্রায়। ভাগবত 10:2-32। ভক্তি শব্দে সেবা বুঝায়। ভক্তি কথার অর্থ হলো প্রীতি বা ভালোবাসা, ভগবানের প্রতি প্রীতি বা ভালোবাসাকে ভক্তি বলে। তো এই ভক্তি কি দ্বারা সাধন করা যায়, কিভাবে সাধন? সেবার দ্বারা। ভগবানের প্রতি যে জীবের ভক্তি আছে এইটা কিভাবে জীব প্রকাশ করবে? ভগবানের সেবার দ্বারা। ভক্তি শব্দে সেবা বুঝায়। সেবা করিতে হইলে সেব্য সেবক ও সেবা সম্বন্ধে উপলব্ধি থাকা দরকার। সেব্যক মানে যার সেবা করা হচ্ছে তাকে বলা হয় সেব্য। সেবক যে সেবা করছে সে হচ্ছে সেবক। ও সেবা সম্বন্ধে উপলব্ধি থাকা দরকার, যে কার সেবা করব সেই সম্বন্ধ উপলব্ধি থাকা দরকার। সেব্য সেবক ও সেবার স্বরূপ জ্ঞানী সম্বন্ধ জ্ঞান। শ্রী গুরুদেবের কৃপায় সেবকের সম্বন্ধ জ্ঞানের উদয় হয়। বর্তমানে আমরা যে দেহটি পাইয়াছি এই দেহটি আমি নহি। প্রকৃত আমি বা দেহী হইতেছে আত্মা। এই জীবাত্মা কৃষ্ণের অনুচিত শক্তি। এই যে আমরা দেহটা নিয়ে আছি, এই দেহটার মধ্যে আমি কে? আমি এই আত্মাটা, যে বুকের মধ্যে যে আত্মা, হৃদয় আত্মাটা না এই দেহটা। এখন আমি বলতে এই আত্মা, জীবাত্মাটাকে বোঝাচ্ছে। জীবাত্মা এটা কৃষ্ণের অনুচিত শক্তি। পরমাত্মার অংশ হলো জীবাত্মা, কৃষ্ণের অনুশক্তি। পরমাত্মাই হলো শ্রীকৃষ্ণ। ইহা তটস্থ শক্তি হইতে প্রকটিত। তটস্থ শব্দের অর্থ যাহা কৃষ্ণ সেবা করিতে পারে, আবার মায়ার প্রতি অভিনিবিষ্ট হইতে পারে। সেই জীবাত্মাকে ভগবান একটা স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়েছেন। সেই ইচ্ছা করলে ভগবানের সেবা করতে পারে, ইচ্ছা করলে মায়া সংসারের সেবা করতে পারে। সেইটা তট। তট মানে ব্যাঙ্ক অফ রিভার, নদীর তীর। নদীর তীরে কেউ দাঁড়িয়ে আছে, কোনো ব্যাঙ্ক বা কোনো মানুষ দাঁড়িয়ে, ইচ্ছা করলে মানুষটা নদীর জলে সাঁতার করতে পারে, আবার ডাঙায় উঠে আসতে পারে। ব্যাঙ্ক যেমন ব্যাঙ্ক উভয়চর পানি, ইচ্ছা করলে সে জলের মধ্যে যেতে পারে, ইচ্ছা করলে সে ডাঙায় আসতে পারে। তাই জীব তটের মধ্যে অবস্থান করছে, তীর। সেইখানে ইচ্ছা করলে সে ভগবানের সেবা করতে পারে, ইচ্ছা করলে আবার মায়ার সেবাও করতে পারে। কৃষ্ণ সেবা ভুলিয়া গেলেই তটস্থ জীব মায়াভিমুখী হয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ সেবা ভুলিয়া গেলেই তটস্থ জীব মায়াভিমুখী হয়, অর্থাৎ ভগবানকে ভুলে গেলে মায়ার দিকে সে চলে যায়। এবং মায়া তখন তার উপর স্থূল ও সূক্ষ্ম দুইটি আবরণ প্রদান করিয়া কৃষ্ণ হইতে বিক্ষিপ্ত আত্মবিস্মৃত হয়। স্থূলরূপ সূক্ষ্মরূপ শরীর ধারণ করে স্থূল আর সূক্ষ্মরূপ মায়া
মোহ, হ্যাঁ, স্থূল ও সূক্ষ্ম দুইটি আবরণ প্রদান করিয়া কৃষ্ণ হইতে বিক্ষিপ্ত আত্মবিস্মৃতি জন্মাইয়া দেয়। কৃষ্ণ হইতে মোহ দ্বারা, হ্যাঁ, মায়া দ্বারা, হ্যাঁ, কৃষ্ণ হইতে বিক্ষিপ্ত ও আত্মবিস্মৃতি, নিজেকে আত্মার বিস্মৃতিকে কৃষ্ণের সেবা, সেটা আত্মার আত্মা যে বিস্মৃতি জন্মাইয়া আত্মাকে স্মৃতি, আত্মার ধর্ম কৃষ্ণের সেবা করা। আত্মা বিস্মৃতি মানে সেইটাকে ভুলে যাওয়াকে বলা হয় আত্মা বিস্মৃতি, সেইটা জন্মাইয়া দেয়। বদ্ধজীব তখন মাইক ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করিয়া বিভিন্ন যোনিতে ভ্রমণ করিতে থাকে। বদ্ধ অবস্থায় জীবের আত্মা সুপ্ত অবস্থায় থাকে, আত্মা ঘুমিয়ে থাকে, সুপ্ত অবস্থায় থাকে। যতদিন স্বরূপের উপলব্ধি না হয় ততদিন জীব নিজেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কুলীন, পণ্ডিত, ধনী, রূপবান প্রভৃতি অভিমান করে থাকে। যেমন একটা বীজের মধ্যে অঙ্কুর, হ্যাঁ, একটা সুপ্ত অবস্থায় থাকে, বীজটার মধ্যে জল ঢাললে তবে সেটা অঙ্কুরোদ্গম হয়, হ্যাঁ, সেই রকম বদ্ধ অবস্থায় বদ্ধজীব আত্মাটা সুপ্ত অবস্থায় থাকে। হরিনাম দ্বারা, সাধন দ্বারা, গুরুবাণী দ্বারা সেটা জাগ্রত হইলে তখন সে ভগবানকে উপলব্ধি করতে। যতদিন স্বরূপের উপলব্ধি না হয় ততদিন জীব স্বরূপ মানে স্বরূপ মানে স্ব মানে নিজ, রূপ মানে পরিচয়। নিজ পরিচয় কি? আর জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেই কৃষ্ণের নিত্য দাস সেবক। তাই বলছে যতদিন স্বরূপের উপলব্ধি না হয় ততদিন জীব নিজেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কুলীন, পণ্ডিত, ধনী, রূপবান প্রভৃতি অবস্থান করিয়া থাকে। কিন্তু যখন শ্রী গুরুদেবের কৃপা বলে তার সম্বন্ধ জ্ঞানের উদয় হয় তখন সে বুঝিতে পারে যে সে স্ত্রী নয়, পুরুষ নয়, বালক, যুবক অথবা বৃদ্ধ নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র নয়, বর্ণী অর্থাৎ ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসী নয়, কিন্তু নিখিল পরমানন্দ পূর্ণ সমুদ্র গোপীজনবল্লভের দাসের দাসানুদাস, ইহাই তাহার স্বরূপ। গোপীভর্তুর পদকমলের দাস ও দাসানুদাস। এই কথাটির মধ্যে তিনজনের উদ্দেশ্য পাওয়া যায়। গোপীভর্তা কৃষ্ণ, তাহার দাস গুরুদেব, তিনি কৃষ্ণের স্বরূপ শক্তি, জীব সেই গুরুদেবের, শ্রী গুরুদেবের দাসানুদাস। দাসের দাস বলতে অনুদাস, তাই বলতে দাসানুদাস। শ্রীমন্দিরে যেমন সিংহাসনে শ্রী গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধর আছেন, তাহার পাশে যেমন শ্রী গুরুদেব আছেন ও তন্নিন্মে সেবক আছেন, আমাদের এই হৃদয় মন্দিরও তদ্রূপ শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধর ও তাহাদের সেবানুসেবক আত্মা আছেন। সেই আত্মাকে প্রলুব্ধ করা প্রয়োজন। সুপ্ত আত্মাকে প্রলুব্ধ করিতে হইলে শব্দের আবশ্যক। যে আত্মাটা ঘুমিয়ে আছে, যেমন বীজের মধ্যে অঙ্কুর সুপ্ত অবস্থায় থাকে, জল ঢাললে যেমন বীজটা অঙ্কুরোদ্গম হয়, গাছ উৎপন্ন হয়, সেই রকম আত্মাটা ঘুমিয়ে আছে। এই আত্মাকে প্রলুব্ধ করতে হলে শব্দের আবশ্যক। কি? কৃষ্ণ নাম জাগতিক শব্দ না, এটা হলো অপ্রাকৃত শব্দ, তাহা এ জগতের শব্দ নয়, একমাত্র বৈকুণ্ঠ শব্দই আত্মাকে জাগরিত করিতে পারে। সেবন্মুখ কর্ণে সাধুমুখ কীর্তিত হরিকথা শ্রবণেই সুপ্ত আত্মা প্রবুদ্ধ হন। বৈকুণ্ঠ নাম গহন গহন অশেষ অঘর বিধু, ভাগবত 6:2-14। হরিকথা শ্রবণ করিয়া তাহার হৃদয়ে ধারণ করা দরকার। এক কর্ণ দিয়া প্রবেশ করিয়া অন্য কর্ণ পথে যদি বাহির হইয়া যায় তাহা হইলে ওই প্রকার হরিকথা শ্রবণের অভিনয়ে কোনো ফল হয় না। হৃদয় যদি বিষয় কথায় পরিপূর্ণ থাকে তাহলে হরিকথা শ্রবণ কেবল অভিনয়ে পর্যবসিত হয় মাত্র। বিষ্ঠার জলে পরিপূর্ণ পাত্রে গঙ্গা জল প্রবেশের করানোর ন্যায় নিষ্ফল চেষ্টা মাত্র। বিষ্ঠার জলে, বিষ্ঠা মানে মল, মলের জলে পরিপূর্ণ কোনো পাত্র, মলের জল বিষ্ঠার জলে পরিপূর্ণ পাত্রের মধ্যে গঙ্গা জল যেন প্রবেশ হয় না, সেই রকম ওই বিষ্ঠার জল অন্যত্র ফেলিয়া দিয়া গঙ্গা জলে পাত্রটি শোধন করিবার পর উহাতে গঙ্গা জল পূর্ণ করিলেই সেই জল ঠাকুর সেবায় লাগে। সেইরূপ হৃদয় হইতে গুরু বৈষ্ণব কৃপা ফলে বিষয় বাসনা দূর করিয়া উহাকে
শোধন করিয়া লওয়া দরকার। গুরু বৈষ্ণব কৃপা ফলে বিষয় বাসনা দূর করিয়া উহাকে শোধন করে। বিষয় মানে টাকা পয়সা, জমি জায়গা, স্ত্রী পুত্র, এইসব কামনা করাকে বিষয় বাসনা বলা হয়। গুরু বৈষ্ণব কৃপা ফলে বিষয় বাসনা দূর করিয়া উহাকে শোধন করিয়া লওয়া দরকার। গুরু বৈষ্ণবের কৃপায় বিষয় বাসনা দূর হয়ে যায়, তখন আত্মা শুদ্ধ। তাহার পরে সেই শুদ্ধ অন্তঃকরণে হরিকথারূপী হরি আসন গ্রহণ করেন। সাধুর বীর্যবতী বাণী, তীব্র শাসন, সৎশিক্ষা ও সদুপদেশ দ্বারাই হৃদয়মল দূর হইয়া চিত্ত শুদ্ধ হয়। সর্বক্ষণ ভগবৎ পাদ পদ্ম স্মৃতি প্রবল না থাকিলে হরিভজন হয় না। যেমন জাগতিক বিচারে দেখা যায়, কাহারও স্ত্রী 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড স্বামী সেবা করিবার পরও যদি 1 সেকেন্ডের জন্য পরপুরুষের সেবা করে, তাহা হইলে তাহার সতীত্ব থাকে না এবং তাহার স্বামীও তাহার প্রতি তাহাতে সন্তোষ হয় না। তাহা হইলে আমরা যে জগৎস্বামী শ্রীকৃষ্ণকে ভুলিয়া সর্বক্ষণ ইতর কার্যে ব্যস্ত রহিয়াছি, ইহাতে তিনি বা কি প্রকারে সন্তুষ্ট হন? আর আমাদের সতীত্বই বা কি প্রকারে অক্ষুণ্ণ থাকে? কৃষ্ণ কথা কর্ণপথগত হইলে সাদরে ধারণ করিবার জন্য যত্ন করা দরকার। কৃষ্ণ কথারূপ বীর্য কর্ণধারে সাধু গুরু কর্তৃক আহৃত হইলে তাহা ধারণ করিয়াই প্রকৃত সতীর বা শিষ্য লক্ষণ। শ্রী পরীক্ষিত মহারাজ এই প্রকার শ্রবণের আদর্শ দেখাইয়াছেন। শ্রী পরীক্ষিত মহারাজ মৃগয়ার্থ বনে গমন করিয়া ক্ষুৎ পিপাসায় কাতর হইয়া এক ঋষির আশ্রমে গমন করিলেন। ধ্যানমগ্ন ঋষি তাহার আহ্বানে উত্তর না দেওয়ায় তিনি ক্রুদ্ধ হইয়া তাহার গলদেশে একটি মৃত সর্প জড়াইয়া দিয়া চলিয়া আসেন। পিতার অবমাননায় ঋষিপুত্র ক্রোধান্বিত হইয়া পরীক্ষিতকে শাপ প্রদান করিলেন। মৃত্যু আসন্ন জানিয়া পরীক্ষিত বিষয় কার্য পরিত্যাগ করিয়া গঙ্গা তীরে পায়োপবেশন করিলেন। বহু সহস্র মুনি ঋষি তাহার সভায় উপস্থিত আছেন। এমন সময় ষোড়শবর্ষীয় সুকুমার দর্শন মহাভাগবতবর ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী তথায় উপস্থিত হইলেন। শ্রী পরীক্ষিত তাহাকে মুমূর্ষ ব্যক্তির পক্ষে একমাত্র স্নেহ কি এবং কৃষ্ণের অবতার বলি কথা জিজ্ঞাসা করিলেন। তদুত্তরে শ্রী সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের বিভিন্ন বৈভব অবতারের কথা কীর্তন করিয়া অবশেষে স্বয়ংরূপ কৃষ্ণের লীলা কথা তাহার নিকট বর্ণন করিলেন। শ্রীশুক কহেন, শুনো রাজা শ্রী পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিদিত, অতএব পরমাত্মা সবারও জীবন। সেই পরমাত্মা এই শ্রীনন্দনন্দন। চৈতন্য ভাগবত আদিখণ্ড 7ম অধ্যায়ের 53 থেকে 54 নম্বর পয়া। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।